তো হ্যালো বন্ধুরা, চলে এসছে একটা নতুন ব্লগে। আমাদের এখন বিকাল উঠেছে, খ্যাঁচ উঠেছে, আমরা সব বেরিয়ে পড়েছি। ঠিক আছে, বিকাল হয়েছে, খ্যাঁচ উঠেছে, তো আমাদের সব বেরিয়ে পড়েছি। চলো আমরা যাবো এখন রাজবলহাট মন্দিরে। ঠিক আছে, সবাই যাচ্ছি, তো পরবর্তী ভিডিও দেখাচ্ছি তোমাদের। চলো। বিঘা উঠতেই বেরিয়ে পড়লাম মোটরসাইকেল নিয়ে। প্রায় 5-6 জন আছি, যাবো রাজবলহাট। আগেই বললাম যাবো রাজবলহাট, যাবো মা রাজবল্লভী মায়ের দর্শন করতে। তবে তোমাদেরও দেখাবো ঘুরে চারপাশটা মন্দিরটা, সেই ভিউ, অসাধারণ ভিউ। সবারই দেখে আশা করি এমনিতেই ভালো লাগবে আশা করছি। তোমরা কখনো পারলে এসো, চকচকে রাস্তা, একদম সোজা মোটরসাইকেল ছুটিয়ে একদম চলে গেলাম। মাঝখানে খুব একটা অসুবিধা এমন কিছু হয়নি, তবে ক্যামেরা ধরতে একটু অসুবিধা হচ্ছিলো, কেননা গাড়ি যাচ্ছিলো, বুঝতেই পারছো। তো ফাইনালি আমরা মন্দিরে এসে পৌঁছালাম। তারপর আমরা চারপাশটা একটু ঘুরে দেখলাম, তোমাদেরও দেখানোর জন্য ভিডিও শ্যুট করলাম, কারণ ব্লগ বানাচ্ছি, বুঝতেই পারছো। শুনেছি নাকি মন্দিরটা প্রায় 800 বছরের নাকি পুরনো। এছাড়াও এখানে আগে মোষ বলিও হতো, এটাও শুনেছি। তবে এখন আর মোষ বলি হয় না, এখন সন্দেশের মোষ বলি করা হয়। পারলে তোমরাও কখনো এসো। এরপর আমরা প্রণাম করার জন্য ধূপ ওখান থেকেই কিনলাম, ওখানেই পাওয়া যায়। ধূপ কিনে সেখানে পুজো দিলাম। তারপরে এই যে আমার বন্ধু বেরিয়ে পড়েছে ধূপ নিয়ে হাতে নিয়ে মনস্কামনা মাকে জানানোর জন্য। তারপর দেখে নাও মাকে, মা রাজবল্লভী মা। এই যে তোমরাও পারলে এখানে এসো, ঘুরতে এসো। তো প্রণাম করে জানালাম যেন সেমিস্টারগুলো ভালো যায়, বুঝতেই পারছো সেমিস্টার ভালো না গেলে কেমন লাগবে। এদিকে সেমিস্টার দেওয়ার পরে তো রেজাল্ট বেরোনোর প্রায় সময় হয়ে এলো বলে আমার বন্ধুও তার মনস্কামনা এটা ওটা জানিয়ে দিল। পাশে আমরাও ছিলাম, আমরা তাড়াতাড়ি সেরে নিয়েছিলাম, ওর একটু দেরি হচ্ছিলো, কারণ ওর মনস্কামনা তো অনেক, সেই আর কি। তো এদিকে মোমবাতি লাগালাম, দেওয়ার পর একটু বাইরের দিকে বেরোবো বলে ভাবছিলাম। তো তারপর বেরিয়ে পড়লাম। তার আগে একটু ভিডিও বানানোর শখ হলো, হঠাৎ করে ভিডিও বানালাম, কারণ এগুলো মেমোরি হিসেবে রয়ে যাবে, বুঝতেই পারছো, সবসময় তো আসা হয়ে ওঠে না। তারপর পাশের দোকানে, একটা কাকুর দোকানে চা খেতে চলে গেলাম। ভাঁড়েতে 1 কাপ করে সবাই মিলে চা খেয়ে নিলাম। বুঝতেই পারছো, সুন্দর মুহূর্ত, ফুরফুরে বেশ মনটা হয়ে গেল। পারলে তোমরা এই দোকান থেকেই চা খেও, কারণ এই চা খুবই অসাধারণ খেতে, যাই বলো। তবে হ্যাঁ, এর সাথে আবার শুধু চা নয়, সাথে চিপসও নিয়েছিলাম। এই যে চিপসটাকে আবার ক্যামেরার সামনে যে ধরে দেখাচ্ছে, বুঝতেই পারছো কী ব্যাপার আমাদের। তো বিঘার যখন যা হয় আর কি। তারপর মন্দির থেকে বেরিয়ে সোজা ফাস্ট ফুড, যা বিঘার হলে যা হয় আর কি বলবো, বুঝতেই পারছো, তেমন কিছু নতুন কিছু নয়। তো ওইদিকে চিকেন টিকেন খেলাম, খেয়ে সোজা আবার ভাবলাম বাড়িতে ফিরতে হবে। তো বাড়িতে বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে মোটরসাইকেল আবার। তো এই ছিল আমাদের ব্লগ। এরপরে আরও অন্যান্য ব্লগ আসতে থাকবে, তাই তোমরা চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর এই ভিডিওটাকে অবশ্যই লাইক করে দিও একটি, ঠিক আছে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।